কাচকি মাছের চপ? হ্যাঁ, তোমাদের সামনে আজকে করে দেখাবো কাচকি মাছের চপ। আজ কিন্তু মাছ মাংস নয়, আজকে করব কাচকি মাছের চপ। এই লোভনীয় রেসিপিটি করতে আমাদের লাগবে কাচকি মাছ। দেখো, বাজার থেকে আমি এই মাছগুলোকে কিনে এনেছি। দেখো মাছগুলো কত সতেজ। এই মাছগুলোকে বাজার থেকে এনে এটাকে লবণ দিয়ে চটকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই মাছগুলো কিন্তু কাটতে পরিষ্কার করতে খুব একটা কষ্ট হয় না, শুধু লবণ দিয়ে একটু ধুয়ে নিলেই হয়ে যায়। আর লাগবে আমার ব্রেড কাম। এই দেখো ব্রেড কামগুলো দেখেছো, এই ব্রেড কাম লাগবে। আর লাগবে কুচানো পেঁয়াজ, আমি পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি। আর লাগবে ধনে পাতা। ধনে পাতা এখন তো বাজারে গেলেই ধনে পাতা পাওয়া যায়, প্রচুর ধনে পাতা পাওয়া যাবে। আর লাগবে আমার রসুন, রসুনগুলোকে আমি ছাড়িয়ে রেখেছি। আর একটা টমেটো, লাল দেখে একটা টমেটো নিয়েছি, নিয়ে সেটাকে কুচি কুচি করে কেটে রেখেছি। আর দেখো কতগুলো আলু আমি সেদ্ধ করে রেখেছি। এই আলুগুলো কিন্তু খুব সুন্দর, দেখো একদম নরম হয়ে গেছে। এই আলুগুলো কি বলো তো, চন্দ্রমুখী আলু। আর কি আছে বলো তো, একটা লেবু নিয়েছি। এই লেবুটা কি করব, এই লেবুটা হচ্ছে এই মাছের মধ্যে আমি আষ্টে গন্ধ আছে তো, ওই মাছের গন্ধটা নষ্ট করার জন্য এই লেবুটা নিয়েছি। আর হচ্ছে এই কুচানো লঙ্কা, লঙ্কাগুলোকে কুচিয়ে নিয়েছি। এবার দেখো এইগুলো হওয়ার পর আমার লাগবে আর কি কি মশলা লাগবে। লবণ লাগবে, জিরে লাগবে, আর লাগবে একটা এরকম গুঁড়ো মশলা করার জন্য একটা শুকনো লঙ্কা নিয়েছি, এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি, একটু লবঙ্গ নিয়েছি, একটা স্টার নিয়েছি। আর লঙ্কার গুঁড়ো, একটা ডিম নিয়েছি, একটু জিরে গুঁড়ো, হলুদ, আর নিয়েছি চিনি। এইগুলো দিয়ে আমাকে কিন্তু একটা তরকারি টাইপের করে নিতে হবে এই সেদ্ধ আলু দিয়ে। আর দেখো মাছগুলো প্রথমে আমি কি করবো বলো তো, মাছগুলোকে কড়াইটা ভালো করে গরম করে মাছগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়েই কিন্তু এই চপটা করতে হবে। তারপরে আমি এই চপটা করব। দেখো মাছগুলো কি সুন্দর লাগছে। এই মাছগুলোকে কিন্তু একদম লবণ দিয়ে ভালো করে মাখিয়ে লেবু চিপে তারপরে মাছগুলোকে আমি ভালো করে ভাজবো। এই ভাজার সময় কিন্তু অন্য কিছু দেবো না, আমি তেল দিয়ে এটাকে ভেজে নেব। তেল দিয়ে এটাকে মচমচে করে ভেজে নেব। তারপরে আমি হচ্ছে এটাকে চপ করব। চপ করতে আমার এই তরকারিটা লাগবে। তরকারিটা আমি কি করে করি তোমরা তাহলে দেখতে থাকো। আর এই ব্রেড ক্রামও কীভাবে করি সব পরপর তো দেখো, কোনো কিছু কিন্তু মিস করো না, কোনো কিছু স্কিপ করবে না, সবগুলো পরপর জিনিসগুলো দেখতে থাকবে। তাহলেই কিন্তু তোমরাও এই চপগুলো করতে পারবে। আর চপগুলো করে তোমরাও খেয়ে নিতে পারবে। আর এই সময় চপ খেতে না যা সুন্দর লাগে, এই চপগুলো মানে গরম গরম উনুন থেকে নামিয়ে খেতে শুরু করে দিতে হবে। আর সঙ্গে যদি একটুখানি সস থাকে আর একটুখানি